সাহস পেতাম না। হঠাৎ মনে হলো আমার পিছু পিছু কে যেন হাঁটতে হাঁটতে আসছে। কথাটা মনে হতেই ঝট করে পেছনে তাকালাম, কেউ নেই। সেই পথে আমি আবার হেঁটে চলেছি। আবার যেন মনে হচ্ছে কেউ একজন হাঁটতে হাঁটতে আসছে। অদ্ভুত একটা ভয় আমাকে জড়িয়ে ধরেছে ঠাকুরমশাই। পথের কোথাও কেউ নেই, অথচ পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আরও খানিকটা হেঁটে এসেছি। চাঁদের আলোটা এতক্ষণ ছিল, আমার পিছনের দিকে সেই চাঁদের আলো এসে পড়লো আমার এক পাশে। আর ঠিক তখনই আমার সঙ্গে চলতে থাকা ছায়াটার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। নিশিকান্তের চোখে মুখে এক অদ্ভুত ভয় দেখা গেল। এক মুহূর্তের মধ্যে সে নিজেকে সামলে নিয়ে আবার বলল, আর আমার সঙ্গে সঙ্গে চলতে থাকা ছায়াটা কখন যেন বড় হয়ে গেছে। অত বড় আমার ছায়া হতে পারে না। এবার সেই ছায়াটার মাঝে কাকে একটা যেন দেখতে পেলাম। সে যেন বলে উঠলো, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। শ্মশান চক্র জাগাতে আমায় সাহায্য কর, না হলে ওই চক্র আমি নিজে জাগাতে পারি। তবে সবার প্রথম কিন্তু শ্মশান চক্রে রক্ত যাবে তো। একটা ছায়া আপনার সঙ্গে কথা বলছে। এমন দৃশ্য দেখলে যে কেউ ভয় পাবে ঠাকুরমশাই। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কোনো রকমে ছুটতে শুরু করেছিলাম সেই গ্রামের পথ ধরে। কিন্তু কিন্তু কোথাও তো কেউ নেই। চিৎকার করে যে কাউকে ডেকে সাহায্য নেব তারও কোনো উপায় নেই। খানিকটা এগিয়ে এসেছি, ঠিক এমন সময়